أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد محمد الشريف رضي اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله أجرت جميع خصاله صلوا عليه من بسفر उसे के कमाल पर तेरा इश्क जिसकी हयात हो तेरा याद जिसका हो रग़बर बलगल बिकमालिहि कशफत दुजा बिजमालिहि अशरत जमीन सालिहि सल्लु अलैहि व आलिहि और मेरे बड़ू प्रांतरे मक्कार शहरे देखा घर अमीनार खुदार रहम कौसार होए झरझे बारो बलगल बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीअ खसालिहि सल्लु अलैहि व आलिहि চন্দ্রনগর পূর্বপাড়া জামে মসজিদ কমিটি তরুণ সমাজের উদ্যোগে আয়োজিত প্রথম তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সম্মানিত সভাপতি হযরত মাওলানা নাজমুল হুদা সাহেব মাদ্রাসাতুল আলিয়া, প্রধান মুফাসসির হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব মাদ্রাসাতুল আলিয়া, মাওলানা মুফতি মশিউর আহমদ আলী সাহেব যিনি আপনাদের সামনে আলোচনা করেছেন, হযরত মাওলানা মুবারক বিন নুরুল আলম তারপর আলোচনা তিনি করেছেন। সকলকে আল্লাহ পাক তার দ্বীনের দাওয়াতের জন্য কণ্ঠকে দারাজ করে দিক, সকলে বলে আমিন। দিগর ওলামায়ে কেরাম, পিতৃতুল্য মুরব্বিয়ানের দাম, কোরআন পাগল, ইসলাম প্রিয় তাওহীদ দেবতা, তরুণ যুবক ও ছাত্র সমাজ, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া করছি, হৃদয় উজাড় করে সকলে একবার বলি আলহামদুলিল্লাহ। আমাদের আজকে মহফিলে আসার তৌফিক দান করেছেন, এত সুন্দর পরিবেশ, অনুকূল পরিস্থিতি, এই জন্য
কৃতজ্ঞতা পাবার মালিককে। আমাদের আশেপাশে এমন দেশ রয়েছে যেখানে কোরআনের আলোচনা শোনা তো দূরের কথা, ওদের নামাজ রোজা ঠিক রাখাই কষ্টকর। এরকম দেশ আছে নাকি? যেখানে নামাজ তো দূরের কথা, ওদের জীবন বাঁচানোই কষ্টকর। আশেপাশে এরকম কি অবস্থা মুসলমানদের আছে? আমরা কি ওদের চাইতে ভালো একটা অবস্থা আছি? তো এই অবস্থায় কে রাখলেন? যদি শুকরিয়া না করেন আর এই সুন্দর সুযোগের সদ্ব্যবহার যদি না করেন, তাহলে আল্লাহ পাক আমাদেরকেও তাদের মতো করে দিতে পারেন কিনা। সুতরাং আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে সুন্দর এই সুযোগে আল্লাহর গোলামীর এক চুল পরিমাণও যেন বাকি না থাকে, সেজন্য আত্মনিয়োগ্ন হয়ে কায় মনোচিত্তে আল্লাহর গোলামীর জন্য নিজেকে নিবেদন করে দেওয়া, ঠিক না বলে? তাহলে আরেকবার বলি, হৃদয় জয় করে মন খুলে একবার একেবারে আকাশ বাতাস মুখরিত করে দিয়ে আরেকটা বার বলি আলহামদুলিল্লাহ। আমাদের প্রিয় নবী দোজাহানের নেতা, বিশ্ব মানবতার নেতা, তিনি দুনিয়ায় যেমন নেতৃত্ব দিচ্ছেন, আখিরাতে নেতৃত্ব হবে তার, ঠিক না? তিনি আমাদের নেতা। নেতা বললে আবার অনেকে রাগ করে। কেউ বলে যে উনি আমাদের বাবার মতো, কেউ বলে যে বড় ভাইয়ের মতো। তার কাছে কোনো মানদণ্ড নাই এটা মেপে দেখার কোন কারণ, ঠিক না? আল্লাহ বলে দিয়েছেন উনাকে বিশ্ব মানবতার নেতৃত্বের জন্য আল্লাহ পাক নাযিল করেছেন, ঠিক না? উনি আমাদেরও নেতা, কাফের মুশরিকের নেতা। আগে যারা গেলেন তাদেরও নেতা, পরে যারা আসবেন ওদেরও নেতা। যত নবীও পয়গম্বর এসেছিলেন তাদের সকলের তিনি নেতা, ঠিক না? গোটা মানবতার মুক্তির একমাত্র দূত। বিশ্ব আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন এবং করবেন কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষ হচ্ছে আপেল গাছের অপূর্ণাঙ্গ, ইমপারফেক্ট। একমাত্র পারফেক্ট পার্সন, পূর্ণাঙ্গ মানুষ হচ্ছেন কে? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনি যে পথ দেখিয়েছেন সেই পথ বাদ দিলে সে যেই হোক না কেন, সে যদি বিল ক্লিন্টন হয়, বুশ হয়, ফিরআউন হয়, নমরুদ হয়, সে যদি এরকম আরো কিছু হয়, চেঙ্গিস খান তৈমুর হয়, তারপরেও তার দেখানো পথ যদি বাদ দেয় তাহলে সে কোথায় যাবে? এত আসতে বললেন অসুবিধা আছে? কোথায় যাবে? কোথায়? সুতরাং তার প্রতি আমাদের হৃদয়ের অন্তর থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে সবটুকু প্রেম ও ভালোবাসা, শ্রদ্ধা ও ভক্তি নিয়ে দরুদ সালাম উজাড় করে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি কথা ভূমিকায় বলা ঠিক হবে না। সময় হচ্ছে 1 ঘন্টা। আমার আলোচনার বিষয়বস্তু আপনারা নিশ্চয়ই জেনেছেন। আমাকে আলোচনা করতে হবে নারীদের পর্দার উপরে, পর্দা সম্পর্কে। সবাই যেটুকু আমরা বেশি কথা না বাড়িয়ে মূল কথায় চলে যাব, মূল কথায় চলে যাব। তার আগে একটি কথা বলছি, আমরা যে পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসাই কি আমাদের শেষ? তারপর কি আছে? কি আছে? এত আসতে আছে পরকাল। তারপর কি আছে? এত পরকাল কি এত আসতে আছে? পরকাল সম্পর্কে কি আল্লাহ ঈমান আনতে বলছেন না ইয়াকিন করতে বলেছেন? কি বলেছেন? ওলামায়ে কেরাম আছেন না, ঈমানের কথা বলছে। ওয়াবিল আখিরাতি হুম, কি এটা পড়েন নাই? একদম কেউ না পড়লো তো এইটা পড়েছে। সূরা বাকারার প্রথম পাতা কি কেউ পড়ে নাই? কোরআন না জানা, না পড়ার মতো লোক তার এখন নাই। ওয়াবিল আখিরাতি হুম, এরকম আসতে পরকাল থাকলে হবে না, পরকাল আরো অনেক দূরে থাকতে হবে। এই জীবন শেষ জীবন না আরো কোনো জীবন আছে? কাফিররা বলে যে এই জীবনেই শেষ জীবন, এখানেই খাওয়া দাওয়া ভর্তি করো, দফা হয়ে যাও, সামনে কিছু নেই। কার কথা এটা? কালে কালে যুগে যুগে বলেছে। আর যারা ইমানদার তারা সেই কথা বলে? আমরা এই কথা বলি না। আমরা কি বলি?
আরো একটা জীবন আছে। আমরা কোথাও যাবো, এখানে কথাটা আমরা এখন কোথায় আছি? পথে আছি। কোথায় আছেন? পথে আছেন। কোথেকে আসছে? পথে আছেন, যাচ্ছেন। কোথেকে আসলেন এটা কি মনে আছে? কোথায়, কোথা থেকে আসছেন? সৌদি আরব থেকে? কোথেকে? মায়ের গর্ভ থেকে? আর কোথেকে আসলেন? কোথেকে আসছি? জান্নাত থেকে। কোথেকে আসলাম? আরো জোরে বলে, কোথেকে আসছি? জান্নাতে। আবার যাবো কোথায়? জান্নাতে। এত অস্তে হইলে কি জান্নাতে যাওয়া যাবে? দেখেন না, যখন ঢাকা থেকে রোজার ঈদে যখন বাড়িতে আসেন, এরকম আস্তে আস্তে বললে কি টিকিট কেটে কাটিয়ে আসতে হবে? গাড়ি তুলে যাবে? টিকিট কাটতেন, ঠিক আছে। এরপর যদি এরকম আস্তে আস্তে যাবেন, বাড়িতে যাবেন বলেন, তাইলে কি ট্রেনে ওঠা সম্ভব? তখন তো পায়ের উত্তর ছেড়ে যাবে, ব্যাগের তোড়া ছেড়ে যাবে, টিকিটে খেলার সাথে টিকিট করছেন। এই জন্য বসে বসে যাবো যাবো বললে কিন্তু যাওয়া হবে না। আরো অনেক জোরে অনেক কষে কদম দিতে হবে, তারপরে যাওয়া সম্ভব, দিকে না? সুতরাং আমরা আসছি জান্নাত থেকে। কোথেকে? জান্নাত থেকে। যাবো কোথায়? জান্নাত থেকে। এটা আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ। আল্লাহ পাক দুনিয়া আমাদের পাঠিয়ে দিয়েছে, এমনি ছেড়ে দেন না, দেখি না করে। আল্লাহ বলছে তোমাদের পাঠালাম, তুমি ছাড়ি নাই এইভাবে। আমি নির্দয়, নিষ্ঠুরতা করি নাই। আমি দয়ার্দ্র, আমি প্রেমের সাগর, আমি রহমান, আমি মেহেরবান। দুনিয়ায় তোমরা কি করে চলবে সেই পন্থা, তার মানচিত্র, তার ম্যাপ আমি সব দিয়েছি তোমাদের জন্য। নিশ্চিন্তে তোমরা দুনিয়ায় চলে যাও। আমরা চলে আসতাম কোথায়? দুনিয়ায়। আর আমার তো মানচিত্রের আলোকে যদি কেউ পথ চলে, আবার দুনিয়ায় থেকে জান্নাতে চলে আসছে, তার কোনো দুশ্চিন্তার প্রয়োজন হবে না, আর জাহান্নামে যাওয়ার কোনো ভয় থাকবে না। তাহলে আমরা যে দুনিয়ায় আসলাম, পুরুষ চলবে, নারী চলবে, শিশু কিশোররা চলাফেরা করবে, নিজের বসবাস করতে আসবে। পুরুষ ও নারী চলবে, দুনিয়ার সমস্ত কাজকর্ম চলবে। দুনিয়ায় যত কাজ আছে, দুনিয়াকে সাজাবে, সমস্ত কাজকর্ম সে সম্পন্ন করবে। তারপর একজন মানুষ এখান থেকে চলে যাবে। কার দেওয়ার পদ্ধতি হবে? তাহলে কথা কি বুঝে দেয়? আপনার ফ্যান্ডালি কি কথা বুঝেন? আমাদের সম্মানিত মেয়র সাহেব, আপনাদের সকলেরই প্রাণের নেতা, তিনি এসেছেন। আমরা তার কাছ থেকেও কিছু কথা শুনব। তিনিও কথা বলতে পারবেন এবং পারেন। তার সাথে আমি অনেক প্রোগ্রাম করেছি, মসজিদ উদ্বোধন করেছি। আমি কিন্তু বিষয় অথবা এই কথা কোথাও বলিনি যে ফাল্গুন করে মসজিদ উদ্বোধন করার সময়, মসজিদ উদ্বোধন করার সময় যেই কথাটা বলা দরকার ঠিক সেই কথাটা বলেছেন। বলেন আলহামদুলিল্লাহ। এই যোগ্যতা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তিনি কথা বলেছেন, আমি সব দিন মনে রাখতে পারি। তিনি সেই দিন মসজিদের পটভূমিকা আলোচনা করেছেন, মসজিদের গুরুত্ব এবং মসজিদ আমাদের কি কাজে আসবে, এখানে কি কাজ, সেই কথা বলেছেন। এটাই মূলত কথা ছিল। তোমার লাগে এই কথা তাকে আল্লাহ পাক বলিয়েছেন। আমি খুব খুশি হয়েছে এবং সব সময় আমি মনে রাখছি এই কথাটা। কোথাও কোথাও কিন্তু বলি, মাপিলে বলা হয়নি কথা। যাক, আমরা আমাদের একজন যোগ্য নেতা পেয়েছি এবং আমাদের 14 গ্রাম পৌরসভা, গোটা 14 গ্রামের জন্য একজন বন্ধু পেয়েছি। ঠিক না কথাটা? আমরা বলছিলাম যে আল্লাহ পাক আমাদের পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। পাঠাবার আগেই কিন্তু আমাদের জীবন ব্যবস্থার আল্লাহ পাক তৈরি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন। পাঠানোর আগেই কিন্তু আল্লাহ পাক আমাদের কোথায় পাঠাবেন সেটাও সুস্থির করে ফেলেছেন। আল্লাহ পাক কি বলেছেন? আল্লাহ পাক বলছেন আমি প্রতিনিধি পাঠাবো। কোথায়? দুনিয়াতে না কোথায়? এই কথা কি মনোযোগ আছে আপনাদের? কথায় কথায় কি মনোযোগ আছে? কথাতে কি মনোযোগ আছে আপনাদের? আল্লাহ বলছেন আমি প্রতিনিধি পাঠাবো দুনিয়ায়। কোথায়? আল্লাহ পাক বলেছেন ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি
إني جاعل في الأرض خليفة ফেরেশতাদের সাথে আল্লাহ পাক পরামর্শস্থলে বললেন, ফেরেশতাগণ, দুনিয়ায় আমি আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। আল্লাহ পাক দুনিয়ায় প্রতিনিধি পাঠাবার আগেই বলেছেন কোথায় পাঠাবেন, যে গ্রহে পাঠাবেন তার নাম হচ্ছে দুনিয়া। তার নাম কি? পৃথিবী। আল্লাহ বলেন নাই চন্দ্রে পাঠাবেন, মঙ্গলে পাঠাবেন, বুধ, ইউরেনাস, নেপচুন ছোট কোনো গ্রহ নক্ষত্রে পাঠাবেন। আল্লাহ পাক পৃথিবী নামক গ্রহের কথা কোরআনে উল্লেখ করে দিয়েছেন। যখন মানুষ পাঠান নাই, পাঠাবার আগে বলে দিয়েছেন দুনিয়ায় মানুষ আসার আগে কোন রীতিনীতি অনুযায়ী, কোন সংবিধান অনুযায়ী মানুষ চলবে তার কথা আল্লাহ পাক দুনিয়ায় মানুষ আগে বলে দিয়েছেন। সুতরাং সেই আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী যারা চলবে তারা আবার দুনিয়া থেকে সমস্ত কাজ সম্পন্ন করার পরে তারা সরাসরি চলে যাবে জান্নাতে। কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। আর যদি আল্লাহর দেওয়া বিধানকে অনুসরণ করানো হয়, জান্নাতে যাওয়া সুদূর পরাহত হয়ে যাবে। জাহান্নাম আমাদের জন্য একেবারে কাটাকাটি হয়ে যাবে। সেজন্য আল্লাহ পাক আমাদের দুনিয়ায় চলার জন্য এবং আবার জান্নাতে পৌঁছার জন্য একটা সংবিধানের ব্যবস্থা করে দিয়েছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আদমকে আল্লাহ পাক যখন বলেন, আদম দুনিয়ায় তোমরা নেমে যাও, জান্নাতে থাকার মতো অবস্থা তোমরা করি, তোমরা সকলেই নেমে যাও দুনিয়াতে। আদম চিন্তায় পড়ে গেলেন। আদম ভাবলেন দুনিয়া একটা নতুন জায়গা, সেখানে গিয়ে আমি কিছুই চিনব না, কোন জায়গা চিনব না, সেখানকার পরিবেশ সম্পর্কে আমার কোন অভিজ্ঞতা নেই। তারপরে সেখানের কাজ করবো, সারার পরে সময় কাটার পরে আবার জান্নাতে আসবো, তার কি কোনো পন্থা আমার জানা আছে নাকি? আদম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেলেন। আল্লাহ পাক আদম দুনিয়া আসার আগে ঘোষণা করে দিয়েছেন। আদমকে বললেন, يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। আদম তুমি কোনো চিন্তা করবে না, দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ তো নির্দয় নিষ্ঠুর হই নাই, তোমাকে শুনে এমনি ভাবে আমি ছেড়ে দেব। দুনিয়া যাওয়ার পরে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা হেদায়েত যাবে। সে হেদায়েত পথ নির্দেশিকা অনুযায়ী যখন তুমি এবং তোমার কাছে চলতে থাকবে, তাদের জন্য জান্নাতে ফিরে আসার কোনো দুশ্চিন্তা করার প্রয়োজন হবে না। জাহান্নামে যাবার জন্য তাদের কোনো ভয়ও থাকবে না। ঠিক কিনা বলে? আল্লাহ পাক কি সেই হেদায়েত, সেই জীবনের নির্দেশিকা আমাদের জন্য পাঠান নাই? পাঠিয়েছেন কিনা? যুগে যুগে নবী রাসূল পাঠিয়েছেন, কিতাব শরীফা আল্লাহ পাক পাঠিয়েছেন, যাতে করে বান্দা জান্নাতের পথ নির্দেশিকা পায় আর বান্দা আবার জান্নাতে ফিরে আসতে পারে। যাদের রকেট পাঠালো, রাশিয়ায় কোন নবজানি রাবান পাঠিয়ে দিল, পাঠানোর সময় তাদের বলে দিল চাঁদে যাবার পরে তোমরা সেখানে কাজ করবে, তোমাদের চোখ থাকবে সেখানে, তোমাদের ব্রেন কাজ করবে সেখানে, যা পরিকল্পনা আছে, কিন্তু তোমাদের কাজটা আমাদের পৃথিবীর কন্ট্রোল হাউসের সাথে লাগিয়ে রাখতে হবে। এক মুহূর্তের জন্য যদি পৃথিবীর কন্ট্রোল রুমের সাথে তোমাদের রকেটের সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তাহলে তোমরা পৃথিবীতে আর জীবনে কখনো ফিরে আসতে পারবে না। আর যদি দুনিয়ার আমাদের এই পৃথিবীর আমেরিকার কন্ট্রোল হাউসের সাথে, রাশিয়ার কন্ট্রোল হাউসের সাথে তোমাদের সম্পর্ক ছিন্ন না হয়, তাদের সমস্ত কাজ কর্ম সারার পরে আবার তোমরা দুনিয়ায় ফিরে আসতে পারবে। দুঃখজনক হলেও সত্য, রাশিয়ার সেই নবযান এগুলো 11 আর দুনিয়া ফিরে আসতে পারে নাই। তার কারণ দুনিয়ার কন্ট্রোল হাউসের সাথে তাদের সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছিল। আমেরিকাও পাঠিয়েছে রকেট, সাথে পাঠায় নাই, পাঠিয়েছে। তারা কিন্তু সমস্ত কাজ করে দুনিয়া ফিরে আসছে, তার কারণ দুনিয়ার কন্ট্রোল হাউসের সাথে তাদের সম্পর্ক বজায় রেখেছিল। সব কাজও করেছে, যাদের কাজ করেছে খেয়ালটা দুনিয়াতেও রেখেছে, তার জন্য দুনিয়ায় ফিরে আসছে আমেরিকার রকেটটার কোনো অসুবিধা। সুতরাং
আল্লাহ যখন আমাদের দুনিয়ায় পাঠিয়ে দিলেন কিছু কাজ করার জন্য, দায়িত্ব পালন করার জন্য, আল্লাহ পাক বলেছেন বান্দা একটা হাত থাকবে দুনিয়ায়, আর একটা হাত থাকবে আমার দিকে, জান্নাতের দিকে। দুনিয়াটার দু হাত দিয়ে তুমি জড়িয়ে ধরো না, এক হাত থাকবে দুনিয়ায়, এক হাত থাকবে আমার দিকে। তাহলে তোমার দুনিয়ার কাজ করার পরে সেই হাত ধরে আমি আল্লাহ তোমার জান্নাতে নিয়ে যাবো। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ায় ডুবে যাওয়ার কথা আল্লাহ পাক নিষেধ করেছেন। এখানে সমস্ত কাজ কর্ম করবে, কিন্তু আমার কন্ট্রোল হাউসের সাথে তোমার সম্পর্ক বজায় রাখতে হবে। তাহলে সব কাজের পর তুমি আবার জান্নাতে ফিরে আসতে পারবে। আরেকবার বলি সুবহানাল্লাহ। সম্পর্ক বজায় থাকবে কার সাথে? আল্লাহর সাথে। সুতরাং আল্লাহ পাক এই জিনিস যে সম্পর্ক আল্লাহর সাথে বজায় রাখবেন, আল্লাহর কন্ট্রোল হাউসের সাথে কি যে সম্পর্ক বজায় রাখা যাবে আল্লাহ পাক তা বলে দিয়েছেন। এখানে হেদায়েতের কথা, তার কথা আল্লাহ পাক বলেছেন। এটি হচ্ছে আমাদের সামনে রয়েছে, এটি হচ্ছে পবিত্র গ্রন্থ আল কোরআন। যে কিনা বলে পবিত্র গ্রন্থ আল কোরআন আমাদের সামনে রয়েছে। আমরা যদি নিজেরা পথ আবিষ্কার করার চেষ্টা করি, নিজেরা যদি কোনো পথ তৈরি করার চেষ্টা করি, তাহলে জাহান্নামে চলে যেতে হবে। আল্লাহর দেয়া পথ অনুযায়ী আমাদের চলতে হবে। এই দুনিয়ায় যদি কোনো কাজ করতে হয়, আমাদের কোনো কল্যাণ যদি পেতে হয়, আমাদের যিনি স্রষ্টা তিনি কি ভালো জানেন আমাদের কোনটা ভালো, সেই সম্পর্কে কোন পথটা আমাদের জন্য সঠিক সেই কথা কে ভালো জানেন? আল্লাহ পাক ভালো জানেন। কোন পথটা আমাদের ভুল হবে সেটা কে ভালো জানে? কারণ তিনি আমাদের স্রষ্টা। ঠিক কিনা কথাটা? একটা উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায়। দেখুন, আকাশে এখন উড়োজাহাজ চলছে, চলছে কিনা? কথা কি বোঝা যায়? এই ফিল্ডে কি কথা বোঝা যায়? মাইকের শব্দ কোনো অসুবিধা হচ্ছে? কথার জবাব দিতে হবে। বিমান কোথায় চলছে? সাগরে না আকাশে? আকাশ পথে চলছে বিমান। এটা কি পাইলট চালাচ্ছে, ঠিক না? আর এই আকাশ পথে বিমান চালাচ্ছে পাইলট, তার পথ আকাশে হবে। এটা কি পাইলট নির্ধারণ করেছে? কে নির্ধারণ করেছে? বিমানের আবিষ্কার হয়। বিমানের একদিন বিজ্ঞানী চিন্তা করল, পাখি ডানা মেরে আকাশে উড়ে বনের সুখে আমরা যদি আকাশে এভাবে উঠতে পারতাম। যেই চিন্তা সেই থেকে গবেষণা শুরু হয়ে গেল। বিজ্ঞানীরা আবিষ্কার করলো এক সময় বিমান, সেটা সব সময় চলবে আকাশ পথে। কোনভাবে? আকাশ পথে চলবে। কারণ বিমান তৈরি করার আগে তার পথ নির্ধারণ করা হয়েছে। বিমান আবিষ্কারক আগেই চিন্তা করেছেন যে এটা তৈরি করা হবে, সেটা চলবে কোথায়। সুতরাং বিমান চলার পথ সম্পর্কে সব চাইতে বেশি কে ভালো জানে? তার আবিষ্কারক ভালো জানে। যেইভাবে হলে আকাশে উঠতে পারবে বিমান, তাকে সেই অবকাঠামো দিয়ে আবিষ্কার করা হয়েছে। বিজ্ঞানী তা তৈরি করেছেন। এখন যদি আমরা বলি বহু বছর বিমান আকাশে উঠেছে, এখন বিমানকে বিশ্বজুড়ে চালানো, বিমান চালানো কি কখনো সম্ভব হবে নাকি? বলে সম্ভব হবে? আমরা যদি একটা পথ তৈরি করি বিমানের জন্য প্রশান্ত মহাসাগরে, তাহলে বিমান কি প্রশান্ত মহাসাগরে চলতে পারবে? পারবে না। এইভাবে যদি আমরা আল্লাহ আমাদের সৃষ্টি করার আগে যে পথ আমাদের জন্য তৈরি করেছেন সেই পথ বাদ দিয়ে যদি আমরা চলি, বিমান যেভাবে সাগরে চলে না সেভাবে আমাদের জীবন আমাদের তৈরি করা পথে চলবে না। ঠিক কিনা বলে? মানুষ দেখুন যে তিনি সবথেকে বড় প্রাণী পৃথিবীতে। টিভির উপর যদি একটা হাতি রাখা হয়, মনে হবে একটা মাছি বসে আছে। কথা বলতে যায়? টিভির উপর যদি একটা হাতি রাখা হয়, মনে হবে একটা মাছি বসে আছে। এই টিভিটা সাগরে চলে, সাগরে থাকে, বসবাস করে। টিভির মধ্যেও বেশ কিছু কোয়ালিটি রয়েছে। তার মধ্যে একটা হচ্ছে টিভি যখন হাওয়া করে, তার একটা পানির ট্যাঙ্কার রয়েছে অনেক বড়। তা যখন খুলে দেয়, পানি গড় গড় করে ভিতরে পানি ঢুকে যায়, তার ভারিত্ব বেড়ে যায়, ওজন বেড়ে যায়। তখন বিমান টিভিটা পানির নিচে গভীর চলে যেতে পারে। আবার যখন উপরে ওঠে একটা চিন্তা করে, তখন এই টিভিটা পোষ করে তার ভেতরের পানিটা বের করে দিতে পারে। তখন তার ওজন কমে যায়, সে হালকা হয়, উপরে উঠে আসতে পারে, পানির উপরে ভাসতে পারে। প্রয়োজন হলে আবার পানির নিচে ডুবে যেতে পারে। বিজ্ঞানী যখন দেখলো তার মতো যদি সাগরের ভিতরে একবার ডুব দিয়ে চলে যেতে পারতাম, আবার যদি বেঁচে উঠতে পারতাম, এই চিন্তা থেকে গবেষণা শুরু হয়ে আবিষ্কার করা হলো সাবমেরিন। কি আবিষ্কার করা হলো? সাবমেরিন। এখন যদি আমরা বলি
সাবমেরিন সব সময় প্রশান্ত মহাসাগরে চলে, আটলান্টিক মহাসাগরে চলে। এবার আমরা সাবমেরিনকে সবাই মিলে আকাশে উড়াবো, এটা কি সম্ভব হবে বলেন? যার কারণ সাবমেরিন যিনি আবিষ্কার করেছেন আকাশে উড়ানোর জন্য তাকে তৈরি করেন নাই, তাকে তৈরি করেছেন পানির মধ্যে থাকার জন্য, পানির ভিতরে চলার জন্য। ঠিক কিনা বলেন? সাবমেরিন যদি আকাশে উড়াবার চেষ্টা করা হয়, যেইভাবে অ্যাক্সিডেন্ট এবং দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে 100%, আমরা যদি আমাদের জীবন চালাবার জন্য নিজেরা কোন পন্থা তৈরি করার চেষ্টা করি, তাহলে আমাদের জীবনে দুর্ঘটনা ঘটছে শতভাগ। ঠিক কিনা বলে? সুতরাং আমরা দুনিয়ায় চলব কার নীতি অনুযায়ী? কার নীতি অনুযায়ী? আল্লাহর নীতি অনুযায়ী। তাহলে আমরা পুরুষ ও নারী যেখানে যা কিছু সুন্দর কল্যাণ করুন, তার অর্ধেক করেছে পুরুষ, অর্ধেক করেছে অর্ধেক করেছে নারী, অর্ধেক করেছে নয়। এই কথা হল কবি নজরুল। তিনি বলেছেন, যেখানে যেটা সুন্দর দেখা যায়, ভালো সৃষ্টি দেখা যায়, সেখানে এই সৃষ্টি এক ভাগের কৃতিত্ব পুরুষের, আরেক ভাগের কৃতিত্ব কার? নারীদের। কাদের? নারীদের। নারী বাদ দিলে পুরুষ বাদ হয়ে যাবে, আর পুরুষ বাদ দিলেও নারী। কাউকে বাদ দিয়ে দুনিয়ার কথা চিন্তা করা সম্ভব নয়। কিন্তু প্রত্যেকের চলার ব্যাপারটা আল্লাহ পাক ভিন্ন ভিন্ন করে দিয়েছেন। ঠিক আছে দাদা? আজকে আমাকে আলোচনা করার কথা বলা হয়েছে নারীর পর্দার উপরে। কিছুর উপরে? পর্দার উপরে। আমরা এখন সরাসরি কোরআন থেকে আলোচনা করব। 1 ঘন্টা সময়ের ভেতরে এই সমস্ত কথা আলোচনা করা অনেক কঠিন হয়ে পড়ে। এখন আমরা আলোচনা করবো সরাসরি কোরআন থেকে। আমরা কোরআনে চলে যাব। সূরা নূর থেকে আমরা আলোচনা করব। সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত থেকে আলোচনা করব। এখন আমরা তেলাওয়াত করব। সকলে আমার সাথে পড়া শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبنائهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو بالطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا. صدق الله العظيم. আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা নূরের 30 নম্বর আয়াত থেকে, হে রাসূল আপনি মুমিনদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে শালীন করে রাখে, অর্থাৎ দৃষ্টি বড় নারী থেকে অবলম্বিত করে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত করে, অর্থাৎ তাদের যৌনতাকে সংযম করে। এটি হচ্ছে তাদের জন্য পবিত্র
শুদ্ধাচার হওয়ার জন্য উত্তম পন্থা। আল্লাহ পাক ভালোই জানেন তোমরা যা কিছু সংগঠিত করে থাকো। তারপর বলা হচ্ছে সেরকম আপনি মুমিন নারীদের বলেছেন তারাও যেন তাদের দৃষ্টিকে শালীন করে রাখে, তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত করে, এবং তারা যেন তাদের যে সমস্ত সৌন্দর্য রয়েছে, আকর্ষণীয় বিষয় রয়েছে তাদের মধ্যে সচরাচর ভাবে তারা যা প্রকাশিত হয়ে যায় তার বাইরে যেন ইচ্ছে করে কোনো কিছুকে প্রকাশ না করে। আমরা এই আয়াতে খুব সংক্ষিপ্তভাবে আয়াতগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারা যদি ধৈর্য সহকারে খুব কম সময়ের ভিতরে শেষ করার জন্য সুযোগ করে দেন। আল্লাহ পাক এখানে বলেছেন যে পর্দাকে ফরজ করে দিয়েছেন। কি করে দিয়েছেন? পর্দাকে ফরজ না মুস্তাহাব? পর্দা ফরজ করে দেওয়া হয়েছে। কে করেছেন এই ফরজটা? আল্লাহ পাক করেছেন। আল্লাহ পাক এখানে শুরুতে একটা কথা বলেছেন, তারা যেন তাদের দৃষ্টিকে অবলম্বিত করে। প্রথমে আল্লাহ পাক কাজ করেছেন, স্পষ্ট করেছেন চোখকে। কি দিয়ে শুরু করলেন? কি দিয়ে শুরু করলেন? আল্লাহ পাক চোখ থেকে শুরু করেছেন। সেটা চোখকে অবলম্বিত করে, চোখকে কোনো শালীন রাখে। কারণ চোখ দিয়েই প্রথম শুরু হয়। চোখ দিয়ে কি হয়? শুরু হয়। দেখবেন যুবকেরা গান গায় যে যেই দেখলো তারপর আস্তে আস্তে ভালো লাগা শুরু হয়ে গেল, সেখান থেকে ভালোবাসা, তারপরে আস্তে আস্তে অন্ধকারের দিকে চলে গেল। এই কেনা কথাটা, এই কেনা কথাটা না দেখে শুরু হয় নাই। এগুলো আল্লাহ পাক করেছেন শুরু হবার আগে কি করো? চোখটাকে অবলম্বিত করো, দৃষ্টি সংযম করো, দৃষ্টিকে শালীন করে রাখো। আল্লাহ পাক জানেন কোন জায়গা থেকে শুরু হবে। জানেন আল্লাহ পাক? জানেন। আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা আগে তোমার চোখকে সংযম করো, চোখকে শালীন করে রাখো, তাহলে তোমার জন্য আর কোনো ভয় থাকবে না পরস্পরণের। সর্বপ্রথম চোখের কথা বলেছেন আল্লাহ পাক, চোখকে সর্বপ্রথম শালীন করার কথা বলেছেন। তারপর লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলেছেন। সমানভাবে নারীদেরকেও তা বলে দিয়েছেন। আমরা তো অনেক সময় মনে করি পুরুষদের জন্য চোখকে শালীন করতে হবে, পর্দা শুধু নারীর জন্যই অবধারিত, পুরুষের জন্য পর্দা নেই। সমানভাবে পর্দা রয়েছে। পুরুষ যেভাবে পর্দা করতে হবে নারী থেকে, নারীও পর্দা করতে হবে পুরুষ থেকে। ঠিক কিনা বলে? কালাম কার কথা? এই কালাম কে দিয়েছেন আমাদেরকে? আল্লাহ পাক দিয়েছেন। আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদেরকে পুরুষ যেভাবে পর্দা করবে নারীও ঠিক সেভাবে পর্দা করতে হবে। এই জন্য একই পাশাপাশি আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দিয়েছেন কুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না। এই নবী নারীদেরকেও বলে দেন তারা যেন তাদের দৃষ্টিকে শালীন করে রাখে, দৃষ্টিকে অবলম্বিত করে। ওয়ায়াহফাযুনা ফুরুজাহুন্না, এবং তাদের লজ্জাস্থানকে তারা যেন হেফাজত করে, লজ্জাস্থানকে হেফাজত করে। আল্লাহ পাক বললেন নারী পুরুষ উভয়কে পর্দা করা লাগবে। উম্মুল মুমিনিনদের সামনে, আল্লাহর নবীর সামনে উম্মুল মুমিনিনরা দুজন বসেছিলেন এক সময়ে। সেই দিন তাদের সামনে উম্মে মাকতুম চলে এসেছিলেন। আল্লাহর নবী বললেন তোমরা ভেতরে চলে যাও, তোমরা সরে যাও। উম্মুল মুমিনিনরা বললেন যে উম্মে মাকতুম চোখে দেখে না, তিনি আমাদের সামনে আসলে কি হবে? আল্লাহর নবী বলেছেন উম্মে মাকতুম চোখে দেখে না, তোমরা তো দেখছো উম্মে মাকতুমকে, সুতরাং উম্মে মাকতুমের দিকে তাকানো থেকে তোমাদের দৃষ্টিকেও শালীন রাখতে হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। প্রমাণ করে দিয়েছেন আল্লাহ রাসূল তার স্ত্রী থেকে দিয়ে। উম্মে মাকতুম অন্ধ, তিনি যেদের দেখবেন না, কিন্তু উম্মে মাকতুমকে ওরা দেখবে, ওরা দেখবেন। সেজন্য বলছেন তোমরা ভেতরে চলে যাও, ভেতরে চলে যাও। এখন তো পর্দার ক্ষেত্রে আমাদের যে অবস্থা শুরু হয়েছে, পর্দা কিন্তু আমরা করি। পর্দা কি করি? পর্দা করি আমরা। পর্দার বিরুদ্ধে আমরা, আমাদের পর্দা অনেক সময় বোরকাটা বোরকার পর্দার বিরুদ্ধে চলে যায়। বোরকার বিরুদ্ধে, পর্দার বিরুদ্ধে আমাদের বোরকা যায়। তার কারণ হচ্ছে পর্দা করার কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলে দিয়েছেন, আল্লাহ রাসূল, আল্লাহ পাক কোরআন পবিত্র কোরআনে বলেছেন
يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. আল্লাহ পাক বলেছেন, হে নবী, তুমি তোমার স্ত্রীদেরকে, তোমার কন্যাদেরকে এবং মুমিন নারীদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিছু অংশ তাদের উপরে ছেড়ে দেয়, তাদের মাথা ঘাস থেকে শুরু করে তাদের বক্ষ বেশি যেন তাদের চাদরটা ছেড়ে দেয়। এতে করে তাদেরকে একজন স্বাধীন নারী হিসেবে চিনতে সহজ হয়ে যাবে। জানি কাজ নাই রব না, তাদেরকে সহজে চেনা যাবে যে এরা হচ্ছে একজন শালীন সতীসাধী নারী, চিনতে সহজ হবে। তারা ইস্যু যাই না, তাদেরকে উত্তপ্ত করা হবে না, ইফটিজিং করা হবে না। কথা বুঝে আসছে? আমরা যে এখন ইফটিজিং এর জন্য কত চেষ্টা করছি, প্রশাসন, দেশ, রাষ্ট্র, গোটা জাতি ইফটিজিং এর জন্য ভূমিকা পালন করছে, ইফটিজিং বন্ধ করার জন্য। কালকিরখানে ইফটিজিং এর জন্য মামলা হয়েছে। ইফটিজিং বন্ধ হচ্ছে? বন্ধ হচ্ছে না। তার কারণ হচ্ছে ইফটিজিং বন্ধ হচ্ছে না, আল্লাহ পাক বলে দিয়েছেন তোমাদেরকে তখনই ইফটিজিং করা হবে না যখন তোমরা তোমাদের উপরে চাদর দিয়ে তোমাদের ঢেকে দেবে, তোমাদের সৌন্দর্যকে অন্যের দৃষ্টি আকর্ষণ করার জন্য তোমরা বহিঃপ্রকাশ ঘটাবে না। জাহেলি নারীদের মতো, অবিদ্যায় আক্রান্ত সেই যুগের নারীদের মতো তোমরা তোমাদেরকে প্রদর্শন করে বেড়াবে না, তাহলে তোমাদের প্রতি ইফটিজিং করা হবে না। এক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন, এই আয়াতের মধ্য থেকে আমরা দুটো গুরুত্বপূর্ণ শিক্ষা গ্রহণ করতে পারি। যখন আমরা সঠিকভাবে চলাফেরা করব, বোরকা পরিধান করব, চাদর দিয়ে আমাদের ঢেকে দেব, একজন যদি আমাদের দেখে তখন তিনি বলবেন আমাদেরকে সালাম দেবেন অথবা কিছু বলবেন না, কিংবা সালামা বলবেন। আর যদি আমরা বোরকা ছাড়া অথবা এমন একটা বোরকা পরে আমরা বেরোলাম, যে বোরকা পরলে আমাদের আপা বলবে, ভাবি বলবে, ফিস দিতে পারে, ধাক্কা দিতে পারে, এই অবস্থায় যদি আমরা বেরোই, আল্লাহ পাক বলছেন তাহলে তো ইফটিজিং এর জন্য শিকার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আল্লাহ বলছেন চাদরকে তোমরা তোমাদের দেখে দাও, বোরকা সঠিকভাবে পরিধান করো। বর্তমানে যে বোরকা মার্কেটে চলছে এরকম নয়, এরকম বোরকা হলে ইফটিজিং থেকে বাঁচা যাবে না। আল্লাহ পাক বলেছেন বোরকা মাথা থেকে পায়ের দিকে পুকুর উপর দিয়ে চাদর দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে এক নম্বরে তোমাদেরকে তারা চিনবে তোমরা একজন শালীন নারী, 2 নম্বরে তোমাদেরকে তারা ইফটিজিং এবং উত্তপ্ত করবে না। তার কথা, এই কথা কার? আল্লাহ। আল্লাহ পাক বলেছেন। সুতরাং আমরা তো এখন যে বোরকা পড়ছি, যে বোরকা আমাদের নারীরা পড়ছে এবং হাত বাজারে যাচ্ছে, সেই বোরকা তো এমনিতে যাই হোক, যদি টাকা তো একবার বোরকা পড়ার কারণে তাকাচ্ছে বারবার, ঠিক না বলে? এই শিক্ষাটা তো আমাদের ঘরে বসে দিতে হবে। তার স্বামী, তার বাবা, তার বড় ভাই, তাকে শিক্ষা দিতে হবে। হাট বাজারে যাওয়ার কথা কি নিষেধ আছে? নিষেধ নেই। প্রয়োজনে যাবে, ডাক্তারের কাছে যাবে, স্কুল কলেজ মাদ্রাসায় যাবে, কিন্তু যাবে কিভাবে? যাওয়ার কথা তো কোরআন বলে দিয়েছে। যেভাবে যাওয়া হয়, প্রশাসনকে দোষী করা হয়, নেতৃস্থানীয়দের দোষী করা হয়, আসলে ওরা কি দোষী? আল্লাহ বলে দিয়েছেন। এই জন্য প্রথম দোষী কে? আমাদের বোনেরা নিজে, ঠিক না? এই জন্য বাসায় শিক্ষা দিতে হবে। একটা আইল্যান্ডের উপরে পাশাপাশি কয়জন মানুষ থাকতে পারে? এই যে বাজারে আইল্যান্ডের উপরে, শহরে আইল্যান্ডের উপরে কয়জন মানুষ থাকবে একসাথে? পাশাপাশি দুটো থাকতে পারে, ঠিক না কথা? সামনে থেকে আসলে ক্রস করবে কিভাবে? কোন অবস্থায় তারা একজনের পিছনে একজন যায় না। এই কথা বাড়িতে শিক্ষা দিয়ে দেওয়া দরকার। বাসাতে শিখাবেন, বাজারে গিয়ে হাঁটবে কিভাবে, কি বোরখা পরে যাবে। যে বোরখা পরে যাচ্ছে কি এই বোরখা পড়বে? 4-5 রকমের কাপড় থাকে একটা বোরখায়, একবার দেখতে শেষ হয় না, আরেকটা রং থাকে, সেটার দিকে আবার থাকায়। গুণা হবে না? তোমার হবে? তোমার গুণা হবে? গুণা হবে। আল্লাহ পাক বলেছেন তোমরা যখন পুরুষদের সাথে কথা বলো, প্রয়োজন পড়ে যায় কথা বলার, তখন তো অবশ্যই কথা বলতে হবে। কথা বলার ক্ষেত্রে আল্লাহ পাক বলেছেন ইয়া নিসাআন নাবিয়্যি লাকুন্না কাআহাদিন মিন নিসাই ইসতাফাইতুন্না ফালা তাফজা'না বিল কওলি ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদুন
وقلنا قولا معروفا আল্লাহ পাক বলেছেন, হে নবীর স্ত্রীগণ, এই কথা সকল মুমিন নারীর জন্য প্রযোজ্য। আল্লাহ বলে দিয়েছেন, তোমরা কিন্তু অন্য নারীদের, সাধারণ নারীদের মতো নও, তোমরা মুমিন নারী। যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো, তোমরা যদি আল্লাহকে তোমরা ভয় করে আল্লাহ সচেতন হও, তাহলে তোমরা সাধারণ নারী নও। সুতরাং তোমরা যখন বড় পুরুষের সাথে কথা বলবে, নিশ্চিত করে তাদের সাথে কথা বলার চেষ্টা করো না। তার কারণ হচ্ছে রুগ্ন অন্তরের লোক যারা, তাদের মনের ভিতরে প্রলুব্ধ সৃষ্টি হবে, তাদের মধ্যে মনের মধ্যে খারাপ সৃষ্টি হতে পারে। এই কথা শোনার পরে তারা প্রলুব্ধ হতে পারে। সেজন্য তাদের সাথে মিষ্টি কথা বলা যাবে না। যেই কথা বলা প্রয়োজন, যেই কথা সঙ্গত, সেই কথা বলে দাও। তারপর তাদের বিদায় করে দাও। না যা বলা দরকার তাই বলে দাও। এখন কিন্তু মোবাইল করতে করা হয়, বড় ভাইয়ের কাছে, স্বামীর কাছে একজন রিসিভ করে বসে, ঘরের একজন মেয়ে, একজন বোন, একজন স্ত্রী, কিনা রিসিভ করে কিনা করে। যার ফোন ঠিক সেই রিসিভ করবে, আরেকজন কেন করবে? ফোন তো যার নাম্বার তাকে করা হয়েছে, আপনার স্ত্রীকে করা হয় না, ঠিক কিনা কথাটা? যার ফোন তাকে করা হয়েছে, ওর মেয়েকে করা হয় নাই। একদিন মেয়ে ফোন তাকে পেয়ে গেল, তারপর শুরু হয়ে গেল কথা, ঠিক কিনা কথাটা? আস্তে আস্তে অন্য কিছু করে দেওয়া হচ্ছে। সেজন্য আমাদেরকে সতর্ক সচেতন থাকতে হবে। এই বিধান দিল কে? আল্লাহ পাক। এই বিধান কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। সুতরাং এখন দেখা যায়, অনেক সময় দেখা যায় কি, দাদি আর নাতনি রওনা করেছে রাস্তা দিয়ে। দাদির প্রয়োজন নাই, নাতনির সাথে যাওয়া দরকার। সেই জন্য দাদি হাত পূজা করলেন, পায়ে পূজা লাগালেন, বোরকা পরলেন, আর নাতনি একটা কাবিজ ব্যবহার করলেন। ওর একটা নিয়ে এখান থেকে পেছনের দিকে ফেলে দিলেন। তারপর লাল রং দিয়ে ঠোঁটকে রাঙালেন। তারপর একটা মাঝখানে একটা টিপ দিলেন। উনি দাদির সাথে রওনা করলেন। বোরকা বললো কে? দাদি। করার দরকার ছিল কে? 16 বছরের নাতনি, ঠিক না কথাটা? উল্টো হয়ে গেল, ঠিক না কথাটা? উল্টো হয়ে গেল। আল্লাহ পাক বলেছেন, তোমরা জেনার কাছেও যাও না, বেবিচারের কাছেও যাও না। বেবিচারের কাছে না যাওয়ার অর্থ কি? বেবিচারের কাছে না যাওয়ার অর্থ হচ্ছে না তাকানো, তাদের দিকে তাকানো যাবে না, সুন্দর কথা বলা যাবে না। আল্লাহ পাক বলেছেন, তাদের সাথে সুন্দর কথা বলা যেমন থেকে দূরে থাকতে হবে, তাকানো থেকেও দূরে থাকতে হবে। তাকানোর পরে সুন্দর কথা, তারপর কথা, তারপর ভাব, তারপর ভালোবাসা, তারপর সম্পর্ক অন্যদিকে চলে যায়। সুতরাং এই পর্যন্ত যাবার আগে সমস্ত দরজা আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন, জেনার ধারে কাছে কে বললেন? কে বলেছেন? এই কথা কি আমার না আল্লাহ? এই কথা কার? এই কথা আল্লাহ। আল্লাহ পাক এই কথা বলেছেন। সুতরাং আল্লাহ পাক তো বলেছেন যে আমাদের হাত বাজারেও আমরা যেতে পারবো। কোথায় যেতে পারবো? হাত বাজারে যেতে পারবো। হাত বাজারে যাওয়ার জন্য আল্লাহ পাক নিষেধ করেছেন? নিষেধ করেন। সব জায়গায় যেতে পারবো, কিন্তু যাওয়ার ক্ষেত্রে আমাদের কি করতে হবে? আমাদের শালীনতা বজায় রাখতে হবে। না হলে তো নারী বাজারে যেতে হবে, হাট বাজারে যেতে হবে। আল্লাহ পাক কিন্তু বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সেই পূর্ব জাহিলি যুগের মতো তোমরা তোমাদের সৌন্দর্য প্রদর্শন করে তোমরা বেরিয়ে না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। কোথায় অবস্থান করো? এই কথা কার? আল্লাহ। তার কারণ হচ্ছে সন্তান লালন পালন করতে গেলে, করতে হলে, সুন্দর করে সন্তানদেরকে মানুষ করতে হলে, ওদের জন্য মানুষের মতো মানুষ গড়ে তুলতে হয়। প্রাচ্য এবং প্রাচীনের মতো ভর্তিবাদের মতো দিনে কিন্তু আপেল মুসলিমদের মতো আমরা বাচ্চাকে ফুটচেয়ারে বসে হাসপাতালের মার্কেটে স্কুলে নিয়ে যাই। কারণ বাচ্চা এক জায়গায় থাকে, আমি আরেক জায়গায় থাকি। বাচ্চাকে পিঠারে খাওয়ায়, গুগল দুধ খাওয়ায়। তাহলে কি সন্তান কি মা বাবার প্রতি আন্তরিকতা ধরো থাকে? থাকে না। সেজন্য আল্লাহ পাক বলেছেন, ঘরে থাকো, ওদের লালন পালন করো। তারপর তোমার ঘরে থেকে অনেকগুলি কাজ করা হবে, যেগুলো করো। চাকরি বাকরি যদি করার প্রয়োজন হয় তবে শালীন পন্থায় করো। করা যাবে কিনা? যাবে। দেখেন একটা জিনিস, দেখেন এই যে লাইট জ্বলছে এখানে, এটা কি লাইটটা কি শুধু পজিটিভ লাইনে জ্বলছে? এটাতে কি আছে? নেগেটিভ লাইন আছে কিনা? আছে। নেগেটিভ লাইন এবং পজিটিভ লাইন এক জায়গায় হলে পরে এই লাইনে বাল্বের ভিতরে আলো আসলো, ঠিক কিনা কথাটা? মাইকের শব্দ হলো, ফ্যান ঘুরে বাতাস দিল, নাকি একটা কম্পিউটার চললো, একটা মোবাইল চললো, একটা গাড়ি চলবে। নেগেটিভ আর পজিটিভ যদি একসাথে হয়, ঠিক কিনা কথাটা?
কিন্তু একটা কথা চিন্তা করে দেখেন, একই তারের ভেতরে নাকি তারা পজিটিভ রয়েছে, পজিটিভটাকে একটা তার দিয়ে মোড়ানো হয়েছে, একটা কাভার করা হয়েছে, নেগেটিভ তারটাকে একটা কাভার করা হয়েছে। নির্দিষ্ট কাভারের ভিতর দিয়ে তারা যথাস্থানে গিয়ে যখন লাগলো তখন আলো জ্বললো, বাইক চললো, ফ্যান চললো। যদি পথে কোথাও কাভার থেকে তারা মুক্ত হয়ে যায় তাহলে শর্ট সার্কিট হয়ে আগুন লেগে যাবে, ঠিক কিনা বলে? এই জন্য ব্যাংকে চাকরি করেন, মাদ্রাসায় পড়েন, কলেজে শিক্ষকতা করেন, হাট বাজার করেন, কোনো অসুবিধা নাই। নেগেটিভ থাকবে নির্দিষ্ট খাবারের মধ্যে, পজিটিভ থাকবে নির্দিষ্ট খাবারের মধ্যে, তাহলে দুনিয়ায় সুন্দর হবে, আলোকিত সমাজ গঠন করা সম্ভব। আর যদি নেগেটিভ আর পজিটিভ যদি লেগে যায় একটার সাথে আর একটা, শর্ট সার্কিট হবে, সমাজ চলবে, দেশ যদি সব চলে যাবে, ঠিক কিনা বলে? সুতরাং আমাদেরকে কি করতে হবে? খাবার দিয়ে যার নির্দিষ্ট খাবার নিয়ে আমাদেরকে চলতে হবে। নারীরা ঘরে থাকবে না, মিছিল শিখিয়েছে আমাদেরকে, বলা হয়েছে স্বামীর কথা শুনবো না আর ঘরে বসে থাকবো, এবার বেরিয়ে যাবো। তারা বলতে আমরা আজীবন করেছিলাম, সমান অধিকার আমাদের দেওয়া হচ্ছে কোথায়? আবার তো ঘরের ভিতরে আমাদেরকে রেখে দেওয়া হলো, এবার আমরা ঘর থেকে বেরোবো আর পুরুষরা ঘরে ঢুকবে। দুনিয়া কি চলবে? দুনিয়া চলবে? চলবে না। যত মনে করেন তত নয়। একটা সীমানা পর্যন্ত নারীর শক্তি ও সামর্থ্য দেয়, তারপর থেকে কাজ শুরু হবে, পুরুষের শুরু হবে। আল্লাহ পাক তো সেভাবেই তৈরি করেছেন আমাদের গঠন, আকৃতি, শক্তি, সামর্থ্য, আমাদের চামড়া, আমাদের ত্বক, ঠিক না কথাটা? একটু তুলনা করে দেখেন না বাবুরা, একজন পুরুষের চামড়ার সাথে, তার ত্বকের সাথে, তার আচরণের সাথে, তার বাহ্যিক অবয়ব অবকাঠামোর সাথে আপনার প্রবীণ নেই। আল্লাহ পাক তো পুরুষকে বানিয়েছেন ঝড় ঝঞ্ঝাট, অন্ধকার আলো, তুফান, বজ্রপাতের মোকাবেলা করার জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য, ময়দানে যাওয়ার জন্য, চাকরি বাকরি করার জন্য। আল্লাহ পাক নারীদের সৃষ্টি করেছেন সেইভাবে যেন তারা ঘরে বসে থাকতে পারে, তাদের চামড়াটাও সেভাবে, ত্বকটাও সেভাবে বানিয়েছে আল্লাহ পাক। এই ত্বকটা সূর্যের বেগুনের রশ্মির যে একটা ক্ষতিকারিতা রয়েছে, পুরুষের চামড়া সেটাকে যতটুকু প্রতিহত করতে পারে, প্রতিরোধ করতে পারে, নারীর চামড়া সেই পরিমাণ প্রতিরোধ করতে পারে না, কারণ আল্লাহ পাক তাকে সেইভাবে আগে থেকে তৈরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে ঘরে থাকার জন্য বানিয়েছেন, পুরুষকে বাইরে থাকার জন্য বানিয়েছেন। এখন যদি নারী বলে আমরা বাইরে যাবো, পুরুষ তোমরা ঘরে আসো, দুনিয়া চলবে না। তার কারণ পুরুষ আর নারীর মধ্যে পার্থক্য অন্তত অর্ধেক। কতটুকু পার্থক্য? অর্ধেক। একজন নারী যদি দিনে যেই পরিমাণ অক্সিজেন গ্রহণ করে, একজন পুরুষ তার ডবল অক্সিজেন গ্রহণ করে। বিজ্ঞান বলেছে একজন পুরুষের শরীরের মেশিন যদি 10 হর্সেস হয়, 10 ঘোড়া পাওয়ারের হয়, একজন নারীর শরীরের ইঞ্জিন হচ্ছে 5 হর্সেস, অর্থাৎ 5 ঘোড়া, 5 ঘোড়া শক্তি সম্পন্ন মেশিন। তাহলে অর্ধেক কিনা? অর্ধেক কিনা? অর্ধেক। সুতরাং এর থেকে বেশি চিন্তা করা যাবে না। দেখেন একটা জিনিস আমরা লক্ষ্য করি, গাড়ি যখন চলে, একটা গাড়ি নিয়ে আসছেন না, আর এখানে অনেক গাড়ি আছে, এখানে দেখেন তার মধ্যে টাকা আছে। টাকা আছে কিনা? কথা বলবেন, টাকা আছে কিনা? টাকায় কয়টা জিনিস প্রধানত আছে? কয়টা জিনিস আছে? রিং, তারপরে বাতাসও আছে না? আছে। এই জিনিসগুলো আছে। দেখেন প্রথমে আছে কি? টায়ার, ঠিক কিনা কথাটা? টায়ার আছে। তারপরে কি আছে? টিউব আছে। এর ভেতরে বাতাস আছে, আছে কিনা? আছে। টিউবটা সবসময় ভেতরে থাকে। টিউবটা তৈরি করা হয়েছে ভেতরে থাকার মতো উপযোগী করে। টায়ারকে তৈরি করেছেন কর্মকারী ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরা বাইরে থাকার মতো উপযোগী করে। টায়ারের নিচে যদি জল পড়ে, ব্রেক পড়ে, ব্লেড পড়ে, পাথর পড়ে, টায়ার তার উপর দিয়ে চলে যেতে পারে, সহজে সেটে ক্ষতিগ্রস্ত হয় না। আর টিউবটার ভিতরে থেকে বাতাসটা ধরে রাখে, তারপর এটা পূর্ণাঙ্গ একটা চাকায় রূপান্তরিত হয়, ঠিক কিনা বলেন? তার উপর দিয়ে গাড়ি সহজে চলে যায়। 50, 60, 70, 80 টন নিয়ে গাড়ি চলে যাবে কি চাক্কা ছাড়া? চাক্কা দিয়ে। কি দিয়ে? চাক্কা দিয়ে। এখন যদি কেউ মনে করে, টিউব যদি মনে করে দীর্ঘদিন আমি ভিতরে ছিলাম, এবার বাইরে যাব, ভাইটা আর আমি আর ভিতরে থাকবো না, তুমি ভিতরে আসো, আমি বাইরে যাব, তাহলে গাড়ির চাক্কাটা কি আর চাক্কার মতো থাকবে কিনা বলে? টাকা কি আর টাকা থাকবে? এই টাকা কি গাড়ি চলবে? চলবে না। টিউব শুধু এই মিছিল করছ না কেন, বাইরে আসতে চাইলে আসতে পারবে, কিন্তু আর টাকা থাকবে না, গাড়ি চলবে না। নারী যদি মিছিল করে, স্লোগান করে, আন্দোলন করে বাইরে আসার চেষ্টা করে, আসতে পারবে, তাদের সহযোগী আছে, আসার জন্য তাদেরকে
উৎসাহ দিচ্ছে, তাদেরকে প্রবিষ্ট করতেছে, কিন্তু বাইরে আসতে পারবে। আসার পরে আর দুনিয়ার টাকা থাকবে না, দুনিয়া চলবে না, দুনিয়া বরবাদ হবে কিনা বলে। সুতরাং তোমরা ঘরে থাকো, ঘরে থাকার জন্য তৈরি করা হয়েছে। প্রয়োজন হলে বাইরে যাও, আবার যত সময় ঘরে। আসলে লম্বা কথা, ঘরে থাকতে হবে কেন? অন্তত 20টার উপরে কারণ আছে নারীদেরও ঘরে থাকতে হবে। কথা বুঝে আসছে? সুতরাং আমরা থাকবো কোথায়? আমাদের নারীরা থাকবে কোথায়? ঘরে অবস্থান করবে, ঘরে তাদের কাজ ঘরে, কিন্তু বাইরে যাবে কিভাবে যাবে? ওই চালা আবৃত্ত হয়ে যাবে। যেভাবে গেলে পরে পুরুষরা দেখলে মনে করে একজন ভদ্র মহিলা, একজন ভদ্র মহিলা, তখন ইফটিজিং করা হবে না। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সুতরাং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের মা বোনেরা কিভাবে চলছে। তারা যদি সুন্দর করে চলতে পারে, পর্দানশীল হয়, তারা যদি ভালো চলতে পারে, তারা যদি পরিষ্কার হয়, তাহলে তারা আমাদেরকে ভালো সন্তান উপহার দিতে পারবে, জাতিকে ভালো প্রজন্ম উপহার দিতে পারবে। ঠিক কিনা বলেন? একজন নারী যদি পরেশগার হয়, পর্দানশীল হয়, তার ঘরে সন্তান হবে পর্দানশীল, পরেশগারে কোনো সন্দেহ নাই। বর্তমান বিজ্ঞানীরা বলেছেন গর্ভাবস্থায় নয়, যা ভাববে যা করবে সন্তানের উপরে তার প্রভাব পড়বে। সুতরাং গর্ভাবস্থায় মা যদি পর্দা করে, পরপুরুষ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, কোরআন তেলাওয়াত করে, নবী রাসূলদের জীবনে পড়ে, মনীষীদের জীবনে পড়ে, তার উপরে প্রভাব পড়বে। আর এই সন্তানটাও তার ভালোভাবে সৎ হবে। সন্তান একটা সুন্দর মানুষ সমাজের মধ্যে জন্মগ্রহণ করবে। এইভাবে মায়েরা যদি পর্দা করেন, ভালো করে চলেন, তাহলে আমাদের জাতি, আমাদের গোটা জাতি ভালো সন্তান লাভ করবে। নেপোলিয়ন বলা পাঠ করেছেন, আমাকে একজন ভালো মা দাও, কিডনির গুড বাজার, আই কিডনির গুড নেশান, আমি তোমাদেরকে উপহার দেবো একটা গোটা সুন্দর এবং ভালো জাতি করে। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা নেপোলিয়ন বলা পাঠ করেছেন, মা দাও ভালো, তাহলে জাতিও দেবো ভালো। কথা বুঝে আসছে? আব্দুল কাদের জিলানীর মা বিয়ে যখন হবে তখন তার বাবারে বলেছিল, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মেয়ে তোকে দেখে না, এখন বাধ্য হয়েছে কোনো কারণে তিনি বিয়ে করবেন। আব্দুল কাদের আব্বা তাকে বললেন, ঠিক আছে, অন্ধ, অসুবিধা নাই। তারপরে তিনি বললেন, মেয়ে তো কানেও শোনে না। তারপরে বললেন, অসুবিধা নাই, এতে রাজি আছি। তারপর তিনি বললেন, মেয়ে তো হাঁটতেও পারে না, কখনো হাঁটে বললা। আব্দুল কাদের মা আব্বা বললেন, তাও ঠিক আছে। বিয়ে হয়ে গেল যখন তারা দুজন একত্রিত হলেন, তখন আব্দুল কাদের আব্বা যান দেখতেছেন একটা সুন্দর ফুটফুটে মেয়ে, চোখে সুন্দরভাবে দেখে, কানেও সুন্দরভাবে শুনে, হাসতেও পারে। শ্বশুরকে তারপর দিন জিজ্ঞেস করলেন, আমার শ্বশুর যান আপনি কেন বললেন চোখে দেখেন আপনার মেয়ে? তার বাবা বললেন, আমার এই যে জন্মের পর থেকে চোখ দিয়ে পাপ হয়, কঙ্কিলতা হতে পারে, এমন কোন দৃশ্য হচ্ছে এই চোখে দেখে না। এই জন্য বলেন সুবহানাল্লাহ। সেই জন্য বলেছি আমার মেয়ে অন্ধ। তারপর আপনি বললেন সে কাজে শুনে না, ব্যক্তি ভালো কাজে শোনে। তিনি বললেন, এই জন্য বলেছি এই শব্দ শুনলে পরে পাপ হতে পারে, এমন কোন শব্দ আমার এখানে শুনলে। এই জন্য বলেন সুবহানাল্লাহ। তারপর তিনি বললেন, আপনি বললেন লেখা হাঁটতে পারে না। তার বাবা বললেন, মেয়ের বাবা বললেন, মেয়ে পা দিয়ে পাপ পঙ্কিলতার দিকে কদম বাড়ায় নেই পর্যন্ত, জন্মের পর থেকে কখনো এ পায়ে ঘর করে গিয়ে কোনো পাপ কাজে করে নাই। আমি থাকছি, আল্লাহ থাকছি, সেই জন্য বলেছি মেয়ে তো লেখা হাঁটতে পারে না। আব্দুল কাদের বাবা বিশ্বত লাভ হয়ে গেলেন। সেই সংসারে সেই ঘরে আব্দুল কাদের মা ছিলেন কোরআনে হাফেজা। কি ছিলেন? কোরআনে হাফেজা ছিলেন। আব্দুল কাদের যখন গর্বে আসতেন সব সময় কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জন্মের পরে যখন তার কাছে কোরআন দেওয়া হলো, যখন যা করে তার মুক্ত হয়ে যায়, সঙ্গে সঙ্গে বলেন সুবহানাল্লাহ। ও মায়ের কে জন্ম নিল? আব্দুল কাদের। কে জন্ম নিল? আব্দুল কাদের জন্ম নিয়েছে। সে মায়ের ঘরে কোন মা? যে মা কেমন পর্দা করেছে, বাপ বলে দ্বন্দ্ব, বদি কালি শুনে লেগরা। কথা বুঝে আসছে? সুতরাং এরকম মা যদি তৈরি করতে পারেন, গোটা জাতি ভালো হয়ে যেতে সময় বেশি একটা লাগবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন দিয়ে জীবন চালাবার সুযোগ দান করে, তৌফিক দান করে, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন জীবন চলার জন্য, জীবন চালাবার জন্য। কোরআন দিয়েছেন আবার জান্নাতে ফিরে যাওয়ার জন্য। কোরআন যদি আমরা ধরে রাখতে পারি, কোরআনের যা নির্দেশনা মতো যদি পুরুষ চলে আর সেই নির্দেশনা যদি নারী চলে, তাহলে জান্নাতে যাবার জন্য আমাদের কোনো চিন্তা করা লাগবে না। ঠিক কিনা বলে? কোনো চিন্তা করা লাগবে?
কোনোদিন চিন্তা করা লাগবে না জান্নাতে যাওয়ার জন্য, যদি কোরআন দিয়ে আমরা পথ চলতে পারি। ঠিক আছে কথাটা? আজকে আলোচনা করেছেন মুসলিম সাহেব, গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন শিক্ষার উপরে। এই আজকে শিক্ষা মাদ্রাসায় আছে, স্কুল কলেজে সব জায়গায় আছে, শিক্ষার ব্যাপারে কোনো দ্বিমত নেই। একটা জায়গায় শুধু দ্বিমত রয়েছে। এক জায়গায় বসে পণ্ডিতেরা কথা বলছিলেন, সেখানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। তার নাম শুনছেন তো আপনারা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন। তারা বলতেছেন, একজন পণ্ডিত বলছেন এডুকেশনের ভেতরে অর্থাৎ শিক্ষার ভেতরে 3টা আর রয়েছে। কয়টা আর? দি 3 আর্টস ইন এডুকেশন। শিক্ষার ভিতরে রয়েছে 3টা আর। 1 নম্বর আর হচ্ছে রিডিং এর আর, 2 নম্বর হচ্ছে রাইটিং এর আর, 3 নম্বর হচ্ছে স্পিকিং এর আর। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বললেন এর ভিতরে চতুর্থ আর একটা আরের প্রয়োজন আছে। সেই আর যদি না থাকে তাহলে পঞ্চম একটা আর সেখানে প্রবেশ করবে, যেটা ভয়াবহ। তাহলে চতুর্থ আরটা কি? চতুর্থ আর হচ্ছে ধর্ম। আর যে শিক্ষায় ধর্ম নেই সেটা বিপজ্জনক হবে। আর যদি ধর্ম না থাকে সেখানে পঞ্চম একটা আর ঢুকবে, সেটা হচ্ছে রেস্কেলিটি, অর্থাৎ অসাধুতা। কি ঢুকবে? রেস্কেলিটি প্রবেশ করবে, অসাধুতা। এই জন্য মাদ্রাসায় পড়েন আর কলেজে পড়েন, যদি সঠিক ধর্ম যদি শিক্ষা না করা হয়, সঠিক ধর্ম যদি আমরা শিখতে না পারি, মনে রাখবেন মাদ্রাসায় পড়েও যে কেউ বুজুর্গ হয়ে যাচ্ছে, এরকম অনেক লোক আছে মাদ্রাসায় পড়ার পরেও তিনি বুজুর্গ সৎ হতে পারেন নাই। তার কারণ তিনি সঠিকভাবে কোরআন হাদিসকে রপ্ত করতে পারেননি, ধর্মকে আঁকড়ে ধরতে পারেননি। দেখা গেল ইউনিভার্সিটি পড়েছেন একজন লোক, তিনি কিন্তু কোরআন হাদিস ভালো করে পড়েছেন, কিংবা তার ধর্মকে ভালো করে বুঝেছেন, যার জন্য তিনি রজনীশ হয়ে গেছেন, তিনি ডক্টর জাকির নায়েক হয়ে গেছেন না? সেখানে কথাটা, কারণ তার ধর্ম তো সে ভালো করেছে। ধর্ম যেখানে নাই, রিলিজনের কথা বলা হয়েছে, শুধু কোরআনের কথা বলা হয়নি। কথা বুঝে আসছে? সুতরাং আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। সবার সাথে একটা বই নিয়ে যাবেন, বইটার নাম হচ্ছে সুস্থতা প্রতিদিন। প্রতিদিন বসবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, তরুণ সমাজের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, ওয়েলকাম, স্বাগতম। প্রধান বক্তা আগমন, আব্দুল হাসান সাহেবের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরম শ্রদ্ধেয় সভাপতি বিশ্বনাথ সিনিয়র আলেম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সাহেব হযরত মাওলানা নাজমুল হাসান সাহেব, এখানে উপস্থিত রয়েছেন আজকের এই সভার প্রধানী অপরাধীন, যিনি একটু পরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন কোরআন এবং হাদিসের আলোকে হযরত মাওলানা নাজমুল হাসান, হযরত মাওলানা মশিউর রহমান আলী সাহেব। নাজমুল হাসান সাহেব সভাপতির নাম এবং প্রধান অতিথির নাম একই নাম। আমাদের একটু আগে আমাদের চৌদ্দগ্রাম থানা পরিষদের প্রতীক সাহেব গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন, ওনার বয়ান শুনলাম। আজকে বিশ্বনগরের যে ওয়াজ মাহফিল, এখানে কিন্তু লোক সংখ্যার পরিমাণ এত কম যে আসলে ওয়াজিদের বক্তব্য যে শ্রোতা যদি না থাকে, শোনার মানুষ না থাকে, কিন্তু ওয়াজিদরা ভালো ওয়াজ করতে পারে না। এটা আপনাদের আরো আমি মনে করি যারা বাইরে ঘুরে ফিরে করছেন, আমি সবিনয় অনুরোধ করছি, আমি মাইকের আওয়াজ যেটুকু যাচ্ছে, এলাকায় অনেক প্রচুর মানুষ রয়েছেন, আমি সকল যুবক ভাইদেরকে, সকল মুরব্বীদেরকে আমি বিনয়ের সহিত অনুরোধ করছি, উনি একজন মেহমান সুদূর চন্দিনা থেকে এখানে ওয়াজ করতে এসেছেন, আমাদের এলাকার মানুষকে 2-4টি কথা শোনানোর জন্য এসেছেন। এই কোরআন এবং হাদিসের আলোকে এগুলো শুনে আমরা বাস্তবে পরিণত করব, এই প্রত্যাশা নিয়ে উনি এখানে উপস্থিত হয়েছেন। আলেমরা যদি টাকার জন্য শুধু এখানে আসে, তাহলে কিন্তু টাকা রোগের পথ কিন্তু সান্দিনা তো অনেক জায়গায় আছে, কিন্তু আসলে ওনাদের বয়সটা সর্বোচ্চ চড়ে যায়, কোরআন হাদিসের যে আলোটা সর্বোচ্চ চড়াইয়ে দেওয়া, মানুষকে শুনিয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া,
এই উদ্দেশ্যকে কেন্দ্র করে আসলে আজকে এখানে উনি এসেছেন। আমরা যদি ঘরে বসে থাকি, মাইকের আওয়াজ যদি সেখানে ঘরে বসে বসে শুনি আর আমরা ওয়াজের মাঠ ফাঁকা করে রাখি, তাহলে এটা আমাদের জন্য মনে হয় ভালো হবে না। একজন মেহমান এসেছেন, আমরা নিয়মিত মানুষ, আমাদের সামনে কম হলে অসুবিধা নেই, বেশি লোক হলে অসুবিধা নেই। যাক, আমি ওদের গুরুত্বপূর্ণ বয়ান রাখবেন। আমি এলাকাবাসীকে শুধু অনুরোধ করতে চাই, আমাদের এলাকা অনেক দরিদ্র পীড়িত অঞ্চল, অপরদিকে ভারত সীমান্তবর্তী অঞ্চল। আমরা ওয়াজ শুনি, প্রতিদিন কোথাও না কোথাও 2-3টা ওয়াজ হয় আমাদের পৌরসভার ভিতরেও। এমন কোন পাড়া মহল্লা নাই যেখানে ওয়াজ হচ্ছে না। প্রতিদিনই শুনি উপজেলার মিনিমাম 20টা ওয়াজের অধিক হয়। কিন্তু আমাদের মানুষগুলো আমরা কিন্তু ঠিকভাবে মসজিদও প্রবেশ করাতে পারতেছি না, ঠিক কিনা বলে?